বন্ধুরা, ভাবতে পারো, এক মা তার ২০ দিনের ছোট্ট শিশুকন্যাকে একা ঘরে তালা দিয়ে চলে গেল। ২০ বছর পর যখন সে ফিরল, কি দেখল সে? আর কেনই বা একটি মা তার নিষ্পাপ শিশুটিকে এইভাবে ফেলে গেল? কি পরিণতি হলো সেই শিশুকন্যাটির? জানতে হলে গল্পটি পুরো শুনতে হবে। গল্প বলিদান। লেখিকা সোনালী সরকার। লীলা জন্ম থেকেই সংগ্রামের আর এক নাম। বিধবা মায়ের কোলে বড় হয়েছে সে। শহরের এক গলির ভেতরে অন্ধকার ভিজে দেওয়ালওয়ালা ছোট্ট ভাড়াঘরে কাজের জন্য থাকতে হতো তাদের। মা অসুস্থ ও তার বয়স হয়েছে, তাই সংসারের ভার নিতে হয়েছিল লীলাকেই। সে শহরের একটা টেইলরিং দোকানে কাজ শুরু করে। দিনভর মেশিনের শব্দ, সুতো গুজে সেলাই, আর রাতে ক্লান্ত শরীর নিয়ে মায়ের পাশে শোয়া। কখনো কখনো রাতে ফিরে রান্নাও করতে হতো তাকে। এই ছিল তার জীবন। মা মাঝে মাঝে বলতেন, তোকে আমি একদিনও সুখী দেখতে পেলাম না রে মেয়ে। লীলা হেসে বলতো, মা, তুমি পাশে থাকলেই তো আমি সুখী। কিন্তু সেই সুখও বেশি দিন টিকল না। হঠাৎ করেই মা বেশি অসুস্থ হয়ে মারা গেলেন। লীলা যেন পৃথিবীতে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল। এই নিঃসঙ্গ সময়ে লীলার জীবনে এলো এক তরুণ। নাম ছিল রাজীব। কাজের সূত্রে আলাপ, আর কিছুদিনের মধ্যেই ঘনিষ্ঠতা। রাজীব সুন্দর কথায়, মায়াবী আচরণে লীলার মন জয় করল। নিঃসঙ্গ লীলা ভালোবাসার এই হাতছানি ফিরিয়ে দিতে পারল না। কিছুদিন পরেই রাজীব তাকে বিয়ে করল। লীলা মনে করল এবার বুঝি তার জীবন সত্যিই বদলাবে। কিন্তু রাজীব জানত না, গ্রামে লীলার একটি ভাঙাচোরা বাড়ি আছে। বিয়ের কিছুদিন সবকিছু স্বাভাবিক গেলেও শ্বশুর শাশুড়ির আসল রূপ শীঘ্রই ধরা পড়ল। তাদের কেবল একটাই কথা, একটা ছেলে সন্তান চাই, আমরা নাতির মুখ দেখতে চাই। লীলা চুপচাপ সবকিছু সহ্য করত। তার মনে শুধু একটাই আশা ছিল, সন্তান হলে হয়তো সংসার শান্ত হবে। অবশেষে দিন এলো। লীলার কোল ভরে উঠল ফুটফুটে এক কন্যা সন্তানে। মায়ের চোখ ভরে উঠল অশ্রুতে, কিন্তু আশেপাশে কেউ সেই আনন্দ ভাগ করল না। শাশুড়ি মুখ ফিরিয়ে রাজীবকে বলল, মেয়ে মানুষ জন্ম দিয়ে আমাদের কপাল পোড়ালো, ওকে বলে দে বাবা, বাড়িতে প্রবেশ করতে হলে মেয়েকে ছালতে হবে। লীলা রাজীবের মুখের দিকে তাকালো। তারও সম্মতি আছে শাশুড়ির কথায়। লীলা বুঝে গেল শ্বশুরবাড়ির দরজা তার জন্যে বন্ধ। অসহায় লীলা কন্যাকে কোলে নিয়ে এক কঠিন সিদ্ধান্ত নিল। হসপিটাল থেকে বেরিয়ে এসে ট্রেন ধরে ফিরে গেল তার গ্রামের ভাঙাচোরা পুরানো বাড়িতে। কিন্তু ভাগ্য যেন তাকে মুক্তি দিতে চাইছিল না। এক রাতে মাত্র ২০ দিনের বাচ্চাকে একা ঘরে ঘুম পাড়িয়ে রেখে তালা বন্ধ করে বেরিয়ে হতে হলো লীলাকে। তারপর আর ফেরেনি। ভোরবেলা এক দুধবালা শিশুর কান্নার শব্দ শুনে থমকে দাঁড়াল। পুরো বাড়িতে লোক এসেছে দুধ কিনবে ভেবে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দিল। পুলিশ এসে জানলা ভেঙে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল। শিশুটি ধীরে ধীরে সুস্থ হল। তখন তাকে অনাথ আশ্রমে দেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু থানার অফিসার অরিন্দমবাবু ছোট্ট শিশুটির দিকে তাকিয়েই মায়ায় ভেসে গেলেন। শিশুটি তার আঙুল ধরে রেখেছে শক্ত করে, যেন তাকে ছেড়ে যেতেই চায় না। তিনি আইনের পথে সমস্ত কাগজপত্র করে শিশুটিকে দত্তক নিলেন। শিশুটি পেল নতুন পরিবার, নতুন পরিচয়। সময়ের নদী বয়ে চলল। শিশুটি বড় হল স্নেহ ও শিক্ষার আবরণে। নাম রাখা হয়েছিল অর্পিতা। সে সুন্দরী, শিক্ষিতা, ভদ্র এবং আত্মবিশ্বাসী এক তরুণীতে পরিণত হল। থানার অফিসার অরিন্দম তার কাছে বাবা ছাড়া কিছুই নয়। অর্পিতা কলেজে পড়াশোনা শেষ করেছে, আর এখন তারই পছন্দের ছেলের সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছে। কিন্তু কোথায় গেল লীলা? আর তার সাথে এমন কি হলো, এখন সেটাই শুনুন। ২০ বছর পর থানায় এক বৃদ্ধা এসে হাজির। শুকনো মুখ, কাঁপা হাত, কণ্ঠে আতঙ্ক। আমার মেয়েকে চাই, কোথায় আমার মেয়ে? আমার ২০ দিনের কন্যা সন্তানকে রেখে আমি তো শুধু ওষুধ আনতে গেছিলাম। সবাই স্তম্ভিত। ধীরে ধীরে জানা গেল সত্যটা। গাড়ির ধাক্কায় সে কোমায় চলে গেছিল। দীর্ঘ ২০ বছর পর চোখ খুলেছে, সুস্থ হতেই বাড়ি ফিরেছে, আর মনে পড়েছে তার শিশুকন্যাটির কথা। থানার একজন অফিসার দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার কন্যা এখন বড় হয়েছে, আজই তার বিয়ে, চিন্তা করবেন না, সে খুব সুখে আছে। আমাদের বড়বাবু তাকে নিজের মেয়ে করে রেখেছেন। মা ছুটে গেল বিয়ের আসরে। দূর থেকে দেখল তার মেয়েটি সোনায় মোড়ে বধূ সেজেছে, চারপাশে আনন্দ উল্লাস। আর সেই অফিসার অরিন্দমবাবু বসে আছেন একেবারে বাবার আসনে। মায়ের বুকের ভেতর চিৎকার উঠল, মামুনি, আমি তোর মা, আসল মা, একটিবার ছুটে আমার বুকে আয় মামুনি। কিন্তু ঠোঁট নড়ল না,
মনে হলো, যদি জামাই জানে সে এক গরিব মহিলার মেয়ে, অফিসারের মেয়ে নয়, যদি তার সম্মান নষ্ট হয়, যদি মেয়ের সুখের সংসার ভেঙে যায়। নিজের অশ্রু গোপন করে বৃদ্ধা মা আস্তে আস্তে ভিড় ছেড়ে বেরিয়ে গেলেন। দূর থেকে শুধু মেয়েকে আশীর্বাদ করলেন। সুখে থাকিস মামুনি, তুই আমার রক্ত মাংসের, কিন্তু তারাও তোকে ভালোবেসে বড় করেছে। আমি পরিচয় না দিয়েই চলে গেলাম, কিন্তু তোর জন্যে আমার আশীর্বাদ ছাড়া জীবন থাকবে। বিয়ের আসর আলো হাসিতে ভরে উঠল। অর্পিতা জানত না তার আসল মা একটু দূরে দাঁড়িয়ে ভিজে চোখে তাকে আশীর্বাদ করে চলে গেছে। ভাগ্যের পরিহাসে সময় এক মায়ের থেকে তার অধিকারের বলিদান চাইল। মেয়ের মুখে হাসি দেখে মা নিঃশব্দে হারিয়ে গেল অন্ধকারের ভিড়ে। এভাবেই লীলা নামের সেই সাধারণ মেয়েটির জীবন বয়ে নিল এক অসাধারণ কাহিনী, যেখানে দুঃখ, সংগ্রাম, ত্যাগ আর অদম্য মাতৃত্বের ভালোবাসা মিলেমিশে আছে।